এই ছেলে এখানে কি করেন কি ইয়ার কি মারাস নাকি এরপর থেকে হবে আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে বহাম করে ফেলা যায় এইবার পাবনা নাকি ছুড়া ফেলা এক পাও যাইতে দিব না বলনা না কম দেয়া যায় আমি দেখব এই ছেলে এখানে কি করেন কি ইয়ার কি মারাস নাকি দেন না মেয়ে দেন এখান থেকে যান 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 আবার দাঁড়িয়ে আছে কোন কারণে যান এখানে যান কথা বলা যাবে না। এটা যেমন অপরাধ করার পরে অনুশোচনা করার পরে বিচার নিজে নিয়ে এরপরে মারা গেছে তার তওবা কবুল হয়েছে। আমরা চাই 15.5 বছরে যে অপরাধ করেছে আপনি তো জানেন কি করেছেন। আপনার কলমের খোসায় কত মানুষের উপরে চেয়ারে উঠতে পারে না, এর নিচে নেমে গেছে। তার কি ক্ষতি করে দিলেন বলেন? অথচ আপনি জানতেন যে সব যোগ্যতা আছে। বিশ্ববিদ্যালয়ে যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় তাদেরকে শিক্ষক হিসাবে রেখে দেয়, শুধু আপনার কলমের কারণে হয়নি। এই যে বিশাল ক্ষতি সারা দেশে যারা দায়িত্বে ছিল 1628টা চেয়ারে, এগুলো সব জালেম। বিশেষ করে 1628টা চেয়ারে যারা ছিল এগুলোর প্রত্যেকটা জালেম। আর কিয়ামতে এদের বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ নিজে, কারণ জালেমের বিরুদ্ধে মামলা হামজার না। আমির জামাত বলছে আমরা সত্যিকারের অপরাধীদের শাস্তি চাই, উনি সাধারণ ক্ষমা ঘোষণা করুক। আমরা যদি কিছু নাও বলি, জালেমদের বিরুদ্ধে মামলা সরাসরি দেবে কে? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, সূরা শুরা 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই কথাটা কত ভয়ঙ্কর টের পাচ্ছেন? যিনি বিচারপতি তিনি মামলার বাদী। এজন্য আপনার জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। আপনার জন্য ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। ইয়াহদি এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এজন্য জালেমদের জন্য আফসোস, সামনে যেন কেউ আবার জালেম না হয়ে যায়। কথা বলো না কেন? আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখনো বুঝে হোক না বুঝে হোক, আবেগে হোক আর যেভাবে হোক, অনেকেই জালেম হওয়ার জন্য চেষ্টায় আছে। না, আপনি জালেম হবেন না, মাজলুম হন। মাজলুম হলে অসুবিধা নেই, কিন্তু জালেম হলে খবর আছে, আল্লাহর মামলার আসামি হয়ে যাবে। জান্নাত হারাম আপনার জন্য। চিন্তা চেতনার পবিত্রতা দরকার আমাদের। আমি তাজ্জিবিন শব্দ থেকে এসেছিলাম। আজ যাদের সবচাইতে বড় পবিত্র তাদের বিশ্বাস আকীদার, তাদের উপরে আপনি এই শব্দটাকে পুরা উল্টিয়ে বলছেন আপনার আকীদা খারাপ। এটা একটা জুলুম তাদের উপরে। আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি, আপনি দোষ করেছেন হামজার কাছে। এ মানুষটাকে এমপি বানাতে 3.5 লাখ থেকে 4 লাখ হামজার রায় লাগে। কথা বলছেন, আর আপনি একা একা সব রায় দিয়ে দিলেন। আপনি যার জন্য দিয়েছিলেন সে তো পালিয়েছে, কিন্তু আপনার কি হবে? সবচাইতে ভয়ঙ্কর কথা হচ্ছে আপনার এই 15.5 বছরের ভেতরে যারা ভোট দিতে পারে না এমন অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে? এটা সবচাইতে ভয়ঙ্কর কথা। বেশি আছে যারা বাড়িতে বাড়িতে গিয়ে বললেন যে আপনার ভোট আমি দিয়েছিলাম, আপনি কিছু মনে করেন না, অন্তত এক একটা ভোট দিতে পারেননি, 10,000 করে টাকা দেবো, তাও তো সে মাফ করে দিতে পারে। কিন্তু যারা মরে গেল, কব্বরে আছে, তাদের কাছে আপনি মাফ চাবেন কি করে বলেন? এই যে বিশাল ক্ষতি করে ফেললেন, এই ক্ষতিপূরণ আপনি কিভাবে তুলবেন বলেন তো? এরকম ক্ষতি দেশে অনেকের হয়নি। মাফ নাই চাওয়া চাই জীবিত মানুষের কাছে, মরে গেছে, মাফ চাবেন কি করে? কি করলেন বলেন আপনি? এখন নিজের কি ক্ষতি করলেন? এরকম ক্ষতি যেন সামনে কেউ আর না করেন। অনেকে এরকম ক্ষতি করার জন্য মশানে বসে আছে যে দাঁড়ান, থালা হাতে আগে পায়। এই জন্যই তো বিচার ব্যবস্থায় যারা আছে শক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এমন বিচার করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিয়ামতের আগে যেন কেউ আটকে ওঠে মানুষ। তাছাড়া এটা বন্ধ হবে না। কথা বুঝতেছেন? আমার কথার সারাংশ এই
মুজিবারের দল করেন, আমি কিন্তু দল করার বিপক্ষে নয়। আমার নেতা ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান বলেছে সকল দল নির্বাচন করুক, কিন্তু আওয়ামী লীগ তো কোনো সময় নির্বাচন চায়নি। ওনারা কোনো সময় নির্বাচন চেয়েছে? ওনারা সব সময় উল্টো পথে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করেছে। কথা বলে ঠিক না বেঠিক? ওনারা ভোটের 3 তারিখ ঘোষণা করেছে, অথচ ভোট আসার আগে 154 জন নেতা হয়ে গেছে। তাহলে 150 জন আসলে ক্ষমতায় যায়, সেখানে 154 জন ভোটের আগে হয়, তাহলে ওরা তো নির্বাচন চায়নি। আর কি কায়দায় শোনা যেত? অটো পাস। কি পাস? অটো পাস। ছেলে পিলেরাও অটো পাস, নেতারাও অটো পাস। আর শুধু বলতে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, তাই বলতো না? কি হবে? খেলা হবে। আমরা খেলা করার জন্য রাস্তায় আমরা মাঠে নামতে চেয়েছিলাম। কথা বলে ঠিক না ঠিক? আমাদেরকে খেলা হবে বলে তোমরা খেলা করতে দেওনি। আজকে আমরা চাই তোমরাও খেলা করতে নামো। দেখি তুমি কোন মায়ের দুধ খেয়েছ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি, তোমাকে কোন বাবা জন্ম দিয়েছে আর আমি কোন বাবার জন্ম দিয়েছি। আসো খেলা করতে, খেলা হবে। বিএনপির নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার নামে মামলা হলো, তার শাস্তির রায় ঘোষণা করলো। তিনি দেশ থেকে পালাইয়ে যাননি। কথা বলেন ঠিক না ঠিক? এরশাদ 9 বছর শাসন করার পরে তার নামে মামলা হলো, তিনি 10 বছরের সাজা ভোগ করলেন, পালাইয়ে যাননি। আর এনারা এত ক্ষমতাধারী লোক, নেতা কর্মীদের রাস্তায় ফেলিয়ে রেখে 2 বুড়ি বিমানে চড়ে পালিয়ে গেল। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাইরা বোঝেন, এতদিন যাদের দল আপনারা করেছেন তারা পালানো জাত, তারা টিকে থাকার জাত নয়। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হয়েছিল এবং তারা হাসি হেসে বলেছিল বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব শেষ। আল্লাহর কসম, বাংলাদেশ জামাত ইসলামের অস্তিত্ব শেষ হয়নি। যত ফাঁসিতে ঝুলিয়েছ তত নেতা কর্মী বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল 148 জন যুবক। কয়জন? 148 জন যুবক এই সমন্বয়ক হিসেবে নেতৃত্ব দিয়েছিল গোটা বাংলাদেশে। তার ভিতরে 108 জন শিবিরের যুবক। 108 জন যদি শিবিরের যুবক হয়, আর বাকি 40 জন ছিল বিএনপি, জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগের একটা অংশ, তারপরে সাধারণ জনগণ। 108 জন নেতা বুকের তাজা রক্ত জমিনে ফেলিয়ে তারা রাজনীতি অঙ্গনে ময়দানে কাজ করেছে। সুতরাং জামাত ইসলামী হারিয়ে যাওয়া দল নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হারিয়ে যাওয়া দল নয়। তারা ময়দানে ছিল, ময়দানে আছে, ময়দানেই থাকবে। কিছু জাতীয় পার্টির লোক আমাদের সমাজে আছে না নাই? এরা বলবে কোন জায়গায় দলিল আছে প্রমাণ দেন। এবার যদি বলি না না প্রমাণ দিতে পারলাম না, দুঃখিত, আমার বিশ্বাস আওয়ামী লীগের লোকেরা জাহান্নামে যাবে। হ্যাঁ যাবে, আপনি দেখে রেখেছেন। এখন একথা বললেও দলিল প্রমাণ দেওয়া লাগবে না লাগবে না? আমার কাছে অত দলিল নাই যে আওয়ামী লীগ জাহান্নামে যাবে, কথা বলার সুযোগ আমার নাই। কারণ আওয়ামী লীগের ভিতরে অনেক হাইস সাহেব আছে, আওয়ামী লীগের ভিতরে অনেক ইমাম আছে, যে ইমামগুলো ক্ষমতা ধরে রাখার কারণে একটা বারের জন্য মুখ খুলে হক কথা বলেনি। কি নাম? উনি বলেছিল শেখ হাসিনা আপনি জান্নাতি। বাইতুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিন তিনি বলেছিল আপনি কওমি জননী। তাহলে ওদের ভিতরে একদল আলেম ছিল না? জোরে বলেন ছিল না? আপনি কি মনে করেন বেলকুচিটি ছিল না?
অবশ্যই ছিল। বাংলাদেশ জামাত ইসলামীর বড় বড় সিনিয়র আলেমদেরকে মসজিদে গেলে তাদের সঙ্গে একটু সালাম বিনিময় কুশলাদিও জিজ্ঞেস করতো না তারা। আর প্রতিটা শুক্রবারে খুতবায় বসে বসে আজে বাজে কথা বলে ইসলামী আন্দোলনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই দিয়েছিল একদল আলেম নামের কলঙ্ক। তাই বাংলাদেশ আওয়ামী লীগকেও আমি জাহান্নামী বলে ঘোষণা করতে পারলাম না। এবার জাহান্নামে যাবে কারা? এবার ফেরেশতারা